স্বাগতম বিসাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেটের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে সমাধান করব। আশা করি তোমরা সাথে থাকবে। অঙ্কটি হলো, আমি প্রশ্ন লিখে রাখছি বোর্ডে। যদি এ ইকুয়াল এক্স বিলংস টু এন such that x square minus 6x plus 8 equal 0 হয়, তবে এ সেটের উপসেট কতটি নির্ণয় করো। উপসেট কতটি নির্ণয় করো। আমরা এখন উপসেট আর প্রকৃত উপসেট দুইটা জিনিস আছে। উপসেট হলো একটা, মনে করো এ আমরা লিখলাম এ বি, তাহলে এটার উপসেট হবে, প্রত্যেকটি হবে এ বি এবং ফাঁকা। এই সবগুলি হলো এই এ এর উপসেট। এখানে এ আর বি দুইটাকে বলা হয় উপাদান। এই উপাদানের প্রত্যেকটি আলাদা আলাদা করে প্রথমে নিব এ বি, এরপরে দুইটা একসাথে, এরপরে ফাঁকা, অথবা ফাঁকা থেকে শুরু করা যাবে। ফাঁকা থেকে শুরু করে যাওয়া যাবে, আবার প্রথম দুইটা থেকে একটা একটা, আবার এটা এইভাবেও করা যাবে। দেখো, ফাঁকা এ বি এ বি, আবার দুইটা থেকে শুরু করা যাবে এ বি ফাঁকা। যে কোনোভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, সাজিয়ে লিখতে পারো। তাহলে আমরা কি করলাম, এই এ হলো একটি সেট, আর এই চারটা হলো তার উপসেট। চারটা হলো কি তার উপসেট। উপসেটে কিন্তু একটি সূত্র আছে। উপসেটের সূত্রটা কি আমি লিখি। উপসেটের সূত্র হলো টু টু দি পাওয়ার এন। টু টু দি পাওয়ার এন, এনটা হলো এই এ সেটের যে উপাদান সংখ্যা আছে, এই উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। মানে সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 2। তিনটা হলে তিনটা লিখবে, দুইটা হলে দুইটা লিখবে, চারটা হলে চারটা লিখবে। তাহলে এ সেটের উপাদান সংখ্যা হলো n ইকুয়াল টু 2। এইগুলোকে n দ্বারা, উপাদানগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। আর উপসেটের সূত্র হলো টু টু দি পাওয়ার n। দেখো, দুইটা যদি হয় তাহলে টু টু দি পাওয়ার n, n মানে হলো 2 লিখলাম, তাহলে দুই দুগুণে হলো 4। তাহলে এটার উপসেট কিন্তু চারটি, একটা দুইটা তিনটা চারটা, ফাঁকা সহ চারটি। যদি এখানে মনে করো তিনটা হয়, তাহলে যদি এরকম হয় এ ইকুয়াল টু 1 2 3, মনে করো উপাদান কয়টা, তিনটা, তাহলে হবে 2 কিউব, মানে n ইকুয়াল টু 3। তাহলে উপসেটের সূত্র হলো টু টু দি পাওয়ার n। তাহলে টু টু দি পাওয়ার n ইকুয়াল, n হলো তিনটা, তাহলে 3 8। তাহলে উপসেট হবে তিনটা, হলে উপসেট হবে 8টি। তাহলে আমরা উপসেটটা বুঝলাম। এরপরে আমাদের একটি প্রকৃত উপসেটের একটা সূত্র আছে। প্রকৃত উপসেট থেকে প্রকৃত উপসেট একটি সবসময় কম হবে। প্রকৃত উপসেটের সূত্রটা আমি লিখি। প্রকৃত উপসেটের সূত্র হলো টু টু দি পাওয়ার n মাইনাস 1। আর উপসেটের সূত্র ছিল টু টু দি পাওয়ার n। প্রকৃত উপসেটের সূত্র হলো টু টু দি পাওয়ার n মাইনাস 1। টু টু দি পাওয়ার n মাইনাস 1 হলো প্রকৃত উপসেটের সূত্র। এখানে যে কয়টি উপাদান আছে, এই উপাদানের আমরা উপসেট লিখব। প্রকৃত উপসেট হলো উপাদান সংখ্যা যতটি আছে তার চেয়ে একটি কম হবে, কমপক্ষে একটি কম হবে, সেগুলি হলো প্রকৃত উপসেট। তা প্রকৃত উপসেট হলো তোমাদের যে সেটের যে উপাদান সংখ্যাগুলো আছে,
সেটের যে উপাদান সংখ্যাগুলো আছে, মনে করো আমি সেটের উপাদান সংখ্যা আমি উপসেট লিখলাম এ বি ফাঁকা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টি? দুইটি। আর আমি এখানে লিখলাম উপসেট, কয়টা লিখলাম? এ বি ফাঁকা। উপাদান সংখ্যার সমান কোনো প্রকৃত উপসেট হবে না। উপাদান সংখ্যা যতটি এ বি, এই দেখো এ সেটের উপাদান কয়টা? দুইটা। আর এখানে উপসেট লিখলাম আমি দুইটা, কিন্তু এই যে এই দুইটা আমার প্রকৃত উপসেটে আসবে না। এই দুইটা বাদ দিয়ে কমপক্ষে এইটার থেকে একটি হলেও কম হবে, এই উপাদান সংখ্যার সমান হবে না। এটাই হলো আমাদের প্রকৃত উপসেট। সেজন্য উপসেট থেকে প্রকৃত উপসেট এইটার আকৃতি যতটুকু হবে, মনে করো যদি আমার এরকম হয় বি ইকুয়াল টু 2 4 6 হলো, তাহলে আমার উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। n মানে এখানে যতটি উপাদান আছে 2, এখানে কয়টি উপাদান আছে? 3টি। তাহলে ওই n এর জায়গায় 3 বসাবো। তাহলে আমার উপসেট হবে 8টি। উপসেট হবে 8টি, কিন্তু প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 কিউব মাইনাস 1। উপাদান সংখ্যা 3টি, n এর জায়গায় 3 বসাইছি, তাহলে 8 মাইনাস 1 7। 60টি হবে কেন? ওই যে 3টা একই রকম থাকবে, 3টা যে আমার উপসেটে আসবে, এই প্রদত্ত উপসেটের সাথে প্রদত্ত সেটের সাথে উপসেট যে আমি পাবো যদি একই রকম মিল হয়ে যায়, তাহলে এটা আমার প্রকৃত উপসেটে আসবে না। কথা বুঝাইতে পারছি আমি? তাহলে দেখো এটার আমরা প্রকৃত উপসেটটা লিখি। প্রকৃত উপসেটটা আমরা লিখি, প্রথমে হবে 2 4 6, এরপরে 2 4 2 6 4 6 2 4 6 ফাঁকা 1 2 3 4 5 6 7 8। এই 8টা হলো এই বি এর, এই যে বি এর উপসেট হলো এখানে 8টা, কিন্তু প্রকৃত উপসেট হলো 8টা, প্রকৃত উপসেট হলো 7টা। কোনটা কম? দেখো এখানে উপাদান কয়টা? 3টা। তাহলে প্রকৃত উপসেট যদি বলে, তাহলে সেটের যে উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা উপসেটের উপাদান সংখ্যা থেকে একটি কম হলেই এটার প্রকৃত উপসেট হবে। তাহলে 2 4 6, এখানে 2 4 6 এটা আমার বাদ চলে যাবে। এইটা বাদ গেলে বাকি 7টা থাকবে, 1 2 3 4 5 6 7। এই 7টা হবে এটা প্রকৃত উপসেট। কোন সেট থেকে, এই যে কোন সেট থেকে গঠিত উপসেট, এই সেট থেকে গঠিত উপসেট মধ্যে, এই যে এই সেট থেকে গঠিত উপসেট এর উপাদান সংখ্যা, গঠিত উপসেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেট থেকে অবশ্যই একটি কম হলে এদেরকে বলা হয় প্রকৃত উপসেট। তাহলে কোন সেট থেকে, এই যে এটা হলো সেট, একটি সেট, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, সেগুলো হলো প্রকৃত উপসেট। আমি এটা আবার বলি, এই জিনিসটা আবার বলি। এটা হলো সেট, কোন সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেট অপেক্ষা কম, এদেরকে বলা হয় প্রকৃত উপসেট। তাহলে প্রদত্ত উপসেট হলো 2 4 6, এখানেও আছে 2 4 6, যেহেতু এটা সমান, তাহলে এটা আমার প্রকৃত উপসেটে আসবে না। তাহলে আমার প্রকৃত উপসেট একটা কমে যাবে, 7টা হবে। এটাই হলো প্রকৃত উপসেট আর সেটের মধ্যে একটু ব্যবধান। এখন আমরা অঙ্কতে যাব। প্রথমে দেওয়া আছে
দেওয়া আছে a equal x belongs to n x square minus 6x plus 8 equal 0 এটা আমাদের দেওয়া আছে। এটা থেকে আমরা a সেটটা নির্ণয় করব। এখন এই আমি এটা লিখবো x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্ম করব। x স্কয়ার মাইনাস প্লাস 8 ইকুয়াল 0 প্লাসে মাইনাস এখানে বসাবো মাইনাস এই প্রথম পদ আর তৃতীয় পদের গুণফল কত 8x স্কয়ার। এইখানে একটা পদ এদিকে একটা পদ বসাবো, এখানে সব সময় বড় পদটা বসাবো, এখানে ছোট পদটা বসাবো। এই দুইটা পদ এই প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের যে সহগ আছে সহগ থেকে আমরা পাবো 4 দুগুণে 8। এই 4 দুগুণে 8 আবার দেখো 2 দুগুণে 4। এখানে কিভাবে বসাবো গুণনীয়ক 8 এর গুণনীয়ক 1 into 8 মানে 8 2 into 4 8 আর কিন্তু নাই 8 এর গুণনীয়ক 1 2 4 8। এখন দেখো এটাও মাইনাসের এটাও মাইনাসের, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে দুইটা যোগ করলে 6x হবে, গুণ করলে 8x স্কয়ার হবে। তাহলে যোগ করলে যদি 6 হয় 8 আর 1 যোগ করলে 6x হয় না, 4 আর 2 যোগ করলে 6x হয়। সবসময় বড় সংখ্যাটা এদিকে বসাবো 4x আর 2x। দেখো 4x আর 2x যোগ করলে 6x হয়, এই দুইটা গুণ করলে এটা সমান হয় 8x স্কয়ারের সমান হয়। বা এদিক থেকে x কমন গেলে x minus 4 2 কমন গেলে x minus 4 ইকুয়াল 0 বা x minus 4 into x minus 2 equal to 0। আমরা এটাকে মিডল টার্ম করে আমরা দুইটা উৎপাদক পেলাম কত x minus 4 আর আর x minus 2 এই দুইটা আমরা উৎপাদক করেছি। এই দুইটা উৎপাদক থেকে আমরা এখন x এর দুইটা মান বের করব, অর্থাৎ এটা ইকুয়াল 0 এটা ইকুয়াল আমরা 0 লিখব। অতএব হয় x minus 4 equal to 0, অতএব x equal to 4, অথবা x minus 2 equal to 0 x সমান 2। তাহলে এই দেখো এটা সমান 0 হয় এটা সমান 0 হয়, তাহলে আমরা কি পাইলাম x এর মান পাইলাম একটা 4 পাইছি আর একটা 2 পাইছি। এখন ওই a এর মান পাইছি আমরা, এর উপসেট পাইছি আর এই সেট পাইছি আমরা 4 আর 2, মানে a এর উপাদান পাইছি আমরা 2 আর 4। আমরা লিখব অতএব a ইকুয়াল 2, 4 এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো বলছে এ সেটের উপসেট কতটি। এখন এটার উপসেট কতটি, উপসেটের সূত্র কি 2 to the power n। n মানে হইলো এখানে যতটা উপাদান সে এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখি a এর উপাদান সংখ্যা n equal to 2, এর উপাদান সংখ্যা n equal to 2। এর উপসেটের সংখ্যা, এর উপসেটের সংখ্যা সূত্র হলো 2 to the power n। n সমান কত 2, 2 n এর মান আমরা বসে দিলাম 2। উপসেটের সূত্র হলো 2 to the power n, এর উপসেটের সংখ্যা 2 to the power n। এটা হলো উপসেটের সূত্র। প্রকৃত উপসেটের সূত্র হলো 2 to the power n minus 1। এখন 2 to the power 4 কি হয় গুণ করো, 2 to the power 4 মানে 2 স্কয়ার, সরি 2 স্কয়ার মানে 2 into 2 2 দুগুণে 4
4 এতটি, 4টি হলো আমার এই এ সেটের উপসেট। এ সেটের উপসেট হলো 4টি। আমরা লিখব নির্ণয় উপসেট, নির্ণয় উপসেট, নির্ণয় উপসেট, নির্ণয় উপসেট 4টি। আনসার 4টি। এটা হলো আমাদের এ সেটের উপসেট কতটি আমরা নির্ণয় করলাম। নেক্সটে আরও কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো, অবশ্যই সাথে থাকবে।